দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও চলে আসলাম। আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের জন্য বেনাপোল পেট্রাপোল সীমান্তের সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার সকল আপডেট। তো দর্শক অনেকেই প্রশ্ন করছেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়তে পারে এবং বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেট কেমন যাচ্ছে এবং বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা নিয়ে বিস্তারিত জানাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক ইতিমধ্যে প্রথমত বলে রাখি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে, তো আসলে ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানাতে পারছে না এবং আসলেই বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে যে একটা হাড্ডি লড়াই লেগে আছে এটা কবে থেকে ঠিক হবে আর কবে থেকে যে ট্যুরিস্ট ভিসা ছাড়বে এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ হদিশ জানাতে পারছে না। তো আপনারা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে ভাই ট্যুরিস্ট ভিসা ঈদ হয়ে গেল সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা ছাড়বে কিনা, আসলে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো আসলেই ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে ছাড়বে এটা কিন্তু সহজে কেউ জানাতে পারবে না, যে তাই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে তারা কিন্তু তাদের পেজেও এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে না। তো যদি জানায় আপনারা সরাসরি লাইভ আপডেট জানতে পারবেন। তো এটা নিয়ে যারা টেনশনে আছেন প্রথমত বলে রাখি ট্যুরিস্ট ভিসা কবে থেকে দেবে, আসলে আজকে যে আমি আপডেটটা দিচ্ছি কালকেও হয়তো ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিতে পারে, এরকম কিন্তু হতে পারে। তবে কবে থেকে দেবে এটা কিন্তু শিওর আপনাদের কেউ জানাতে পারবে না। তো এটা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন, তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে। এবার জানাবো আপনাদের বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তর সর্বশেষ আপডেট। তো দর্শক ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে বেনাপোল সীমান্ত দিয়ে যদি ইতিমধ্যে যায় সেক্ষেত্রে বাংলা ক্যাশ টাকা নিয়ে যায়, তো সর্বোচ্চ আমরা কয় টাকা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো বাংলা ক্যাশ টাকা নিয়ে। তো প্রথমত বলবো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, যারা নতুন যাবেন তারা কিন্তু জানেন না। তো প্রথমত বলে রাখি যদি আপনার ক্যাশ টাকা নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনারা ক্যাশ নিয়ে যেতে পারবেন হাতে করে। তো সেটা কিন্তু কোনো সমস্যা না। যদি আপনাদের বেশি হয়ে থাকে অনেকেই কি করেন যে আমরা চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছি 1 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা, অনেকে 3 লাখও নিয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তো প্রথমত বলে রাখি সেটা হলে আপনারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে। অনেকেই কি করেন যে ক্যাশ টাকা নিয়ে সাথে ঢুকে যান, যদি আপনাদের বাইসেন্সলি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকাগুলোর সমস্যা হয়ে যেতে পারে। তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আর ডলার ইউজ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ক্যাশ টাকা নিয়ে যেতে পারবো কিনা, তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম। আর বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত ইতিমধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করতে কত মিনিট সময় লাগছে এবং কত ঘন্টা সময় লাগতে পারে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে ইন্ডিয়ান সাইডে একটা ইমিগ্রেশন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি চলে যেতে পারবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করতে সর্বোচ্চ থেকে আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এটা হচ্ছে 2টা ইমিগ্রেশনই কমপ্লিট হয়ে যাবে এর ভেতরে। তো আপনারা অনেকেই জানতেন যে বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কিন্তু 5 থেকে 7,000 কিংবা 10,000 যাত্রী কিন্তু প্রতিনিয়ত যাতায়াত ছিল বেনাপোল সীমান্ত দিয়ে। তো এখন ইতিমধ্যে একবারেই ফাঁকা আর একবারে ধস নেমে এসেছে। যে বেনাপোলে যে ব্যবসাদারগুলো ছিল কিংবা যাদের হোটেল ছিল তারা কিন্তু একেবারে ধস নেমে এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন ইতিমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে একবারেই ধস নেমে এসেছে। তো সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে বেনাপোল সীমান্ত যদি আপনারা এসে পড়ি সেক্ষেত্রে যেতে পারলাম না ইন্ডিয়াতে, সেক্ষেত্রে আমাদের থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। তো অবশ্যই আপনারা বেনাপোল সাইডে থাকলেও কিন্তু হোটেল ভাড়া পেয়ে যাবেন একদম ইমিগ্রেশনের গায়ে। আর যদি পেট্রাপোল সাইডে চলে যান অর্থাৎ পেট্রাপোল সাইডে গিয়ে কিন্তু আপনারা বনগাঁতে প্রচুর পরিমাণ হোটেল আছে এবং আপনারা পেট্রাপোল সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ হোটেল আছে। যারা ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন তারা কিন্তু অনেকেই জানেন, আর যারা নতুন যাবেন তারা কিন্তু অনেকে জানে না। তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইন্ডিয়ান বিষয় নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।